এই শোনো, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি। তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো। অরুণ ভাই, আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি দেখতে আসলাম। তারপর বলেন কত টাকা খরচ হয়েছে। ভাবি, এ পর্যন্ত 50,000-এর উপরে খরচ হয়েছে, আরো হইতে পারে। বলেন কি অরুণ ভাই, 50,000 টাকা খরচ হয় কি করে? বড় জোর 10,000 টাকা খরচ হইতে পারে। ওষুধপত্র দিয়ে 10,000-ই খরচ হয়েছে, বাকি 40,000 আপনারা যারা আমারে দেখতে আসছেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে। অরুণ ভাই, কি অবস্থা? কেমন কাটছে আপনার দিনকাল? ভালো নাই ভাবি, কোথাও শান্তি নাই, জীবনটা তামা তামা হয়ে গেছে। কেন অরুণ ভাই এভাবে বলতেছেন কেন? কি হয়েছে বলেন তো। মা লক্ষ্মী ব্লক করে রাখছে, শনিদেব ফলো করে, জোমরাজ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। এই আমি তোমার জোম, আমার নাম তোমার ফোনে জোম দিয়ে সেট করছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? কই দেখি, ফোন দাও তো। ভালো করে দেখো, আজকে এই জোমের হাতের থেকে তোমারে কেউ রক্ষা করতে পারবে না। তার আগে বলো, তুমি করোনার সময় অটো পাস করছিলা? হ্যাঁ, করোনার সময় অটো পাস করছি, তো কি হয়েছে? আরে মূর্খ গাউয়া খ্যাত, এটা জোম না, এটা হোম লেখা। জানো, আমাদের গ্রামে পুরানো একটা রাজপ্রাসাদ আছে। হ্যাঁ দেখছি, কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন? ওই রাজ্যে যত ভূত পেতনি আছে সব ওখানে তালা মারা আছে। ও আচ্ছা, তা অত বড় তালা ভাঙিয়ে তুমি কেন বের হয়েছিলা? তোর ঘাড় মটকাইতে। বেবি দেখো তো, আমি হাতে মেহেন্দি লাগাইছি, কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর হয়েছে বেবি, কিন্তু তুমি হাতে আমার নাম লেখনি কেন? হাতে নাম লেখে সেই সব মেয়েরা যারা স্বামীকে হাতের মুঠোয় রাখতে চায়। তোমার কথা শুনে কলিজাটা জুড়ে গেল, কিন্তু বেবি হজম করতে পারলাম না। হজম না করার কি আছে, আমি তো আঙুলে রেখছি, তোমাকে আমি আঙুলের ইশারায় নাচাবো। হক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, আপনার কাছে স্বামী বশ করার কোনো তাবিজ আছে? থাকলে একটু দেন না। স্বামীকে বশ করার কোনো তাবিজ হয় না, তবে একটা উপায় আছে, তাতে অনেক টাকা খরচ হবে, করতে পারবি? বাবা, যত টাকা লাগে আমি খরচ করব, শুধু বলে দেন স্বামী কিভাবে বশ করব। তাইলে এক কাজ কর, স্বামীকে আর একটা বিয়ে করিয়ে দে। শুধুমাত্র ভদ্রতার খাতিরও আমরা কিছু কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। তারা হয়তো নিজেরাও জানে না তাদের কথাবার্তা ও আচরণের কারণে তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে, তবুও যোগাযোগ রাখি। গভীর জলে জয় মা বলে বড্ড বেশি মনটা দেশি। এই জীবনে আমার ততটা অপরাধ ছিল না, যতটা অপরাধের শাস্তি পেয়েছি। होठों पे शिकायत है, बेचैन तबीयत है, बेताब सी हालत है, कुछ कहूँ इजाजत है, तुम्हें मुझसे मोहब्बत है। भी नहीं भी है भी नहीं भी देखूंगी फिर सोचूंगी सोचूंगी फिर बोलूंगी राज कभी ये फिर खोलूंगी। एक दिल कहते रहा कह दूं, एक दिल कहता है ना। कह दो ना, कह दो ना, कह दो ना, कह दो ना। अब चुप रहने से बोल पड़ेंगे हम दोनों के नैना। ना मुझे कुछ तुमसे है कहना। कह दो ना। পরিস্থিতি আর সময় যতটাই জটিল হবে ততই তুমি মানুষ চিনতে সক্ষম, কারণ একমাত্র জটিল পরিস্থিতি বুঝিয়ে দেয় কে তোমার বন্ধু আর কে বন্ধুরূপী শত্রু।
একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরা ইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? ঠিক আছে, তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট স্টার্ট। খাসকি মরা ইন্দুর, খাসকি মরা ইন্দুর, খাসকি মরা ইন্দুর, খাসকি মরা ইন্দুর, খাসকি মরা। অরুণ ভাই, শুনলাম আপনি কিছু হইলেই নাকি ভাবিরে লাথি মারেন। ভাবি সব সময় তো মারি না, মাঝে মাঝে আপনার ভাবির উপকারের জন্য মারি। এইটা কেমন কথা বললেন? লাথি মারলে আবার কিরকম উপকার হয়? আপনার ভাবি বলছিল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত, তাই মাঝে মাঝে জান্নাতে পাঠাই। এই যে শোনো, যারা আমাকে গোপনে ঘৃণা করো, আমি না তাদেরকে ওপেনে ইগনোর করি। শুধুমাত্র রাগের সময় পুরুষের আসল পরিচয় পাওয়া যায়, কারণ রাগ নিয়ন্ত্রণ করে শখের নারীর সাথে ভালো আচরণ করা সব পুরুষের